নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ৪ঠা জুলাই স্বামীজির প্রয়াণ দিবস। আজ সকালে উঠেই স্বামীজি মন্দিরে গেলেন। ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ। সকাল থেকেই যেন আজকে বেশ শরীরটা ফুরফুরে লাগছে। এরপর স্বামীজি মন্দির থেকে বেরোনোর পরে সামান্য ফল আর গরম দুধ খেলেন। বেলা বাড়তে লাগলো। 8:30 নাগাদ প্রেমানন্দকে ডাকলেন তিনি। বললেন, আমার পূজার আসন কর ঠাকুরের পূজাগৃহে। সকাল 9:30টায় প্রেমানন্দ সেখানে এলেন পূজা করতে। আজ স্বামীজি বড় একা হতে চান। অন্যদিন স্বামীজি পূজার ঘরে বসেই ধ্যান করতেন। আজ ঠাকুরের শয়ন ঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন এবং চারিদিকের দরজা জানলা সব বন্ধ করে দিলেন। সকালবেলা বেলুড়ঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল। নৌকা ভর্তি ইলিশ মাছ আজ এসেছে। মহা আনন্দে স্বামীজি আজ ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, ইলিশের অম্বল আরও ইলিশের নানান পদ পেট ভরে খেয়ে নিলেন। তিনি বলতে লাগলেন, আজ আর ডাক্তারের কোনো নির্দেশে সে শুনবেন না। এরপর দুপুরবেলায় না শুয়ে তিনি চলে গেলেন লাইব্রেরিতে। সেখানে গিয়ে বেশ খানিকক্ষণ পড়াশোনা করলেন। তারপর 4টে নাগাদ তিনি চলে এলেন হাঁটতে। আজ যেন হাঁটতেও তার কোনো কষ্ট নেই, দিব্যি তিনি হেঁটে যাচ্ছেন। এরপর তিনি বুঝতে পারলেন যে তার তো হাতে আর বেশি সময় নেই। তিনি বিকেল 5টা নাগাদ আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা থাকতো, সেখানেই বসে অন্যান্য ব্রহ্মচারীদের সঙ্গে তামাক সেবন করলেন এবং গরম গরম চাও খেলেন। ঠিক সন্ধ্যে 7টা শুরু হলো সন্ধ্যারতি। স্বামীজি জানেন আর দেরি করা চলে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ করবি, আমি না ডাকা পর্যন্ত আসবি না। ঠিক সেই মতনই তিনি ব্রজেন্দ্রকেও ডাক দিলেন। মেঝেতে বিছানা পাতা ছিল, সেখানেই শুয়েছিলেন তিনি। তার হাতে ছিল জপের মালা। স্বামীজি বললেন, সব জানলা দরজা খুলে দে, তার বড় ঘাম হচ্ছে। এরপর ব্রজেন্দ্র তার পাও টিপতে লাগলেন। রাত 9টা নাগাদ স্বামীজি বাঁ পাশে ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল বুঝতে পারলেন স্বামীজি। তিনি শিশুর মতন কেঁদে উঠলেন। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। দিব্য জ্যোতিতে উজ্জ্বল তার মুখ, ঠোঁটে মৃদু হাসি। ঠাকুর বলেছিলেন, তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন আর তোর এই দেহ থাকবে না। ঠিক 39 বছর 5 মাস 24 দিন স্বামীজি ছিলেন। পরদিন ভোরবেলা তাকে সুন্দর গালিচার ওপর শায়িত করা হয়, মাথায় তার ফুলের মুকুট। নিবেদিতা ভোরবেলায় চলে এসেছেন এবং স্বামীজিকে অনবরত হাত পাখা দিয়ে বাতাস করে চলেছেন। তার 2 গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা 2খানি পূবে,
গঙ্গার দিকে। শায়িত স্বামীজির পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে। গুরুগত প্রাণা বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে সহস্র ধারে। বিবেকানন্দর দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায়। আর তখনই সেখানে এসে পৌঁছলেন জননী ভুবনেশ্বরী দেবী। চিৎকার করে কাঁদতে কাঁদতে তিনি লুটিয়ে পড়লেন। এরপর নিবেদিতা মনে মনে ভাবলেন, প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম। সন্ধে 6টা দাহকার্য সম্পন্ন হলো। আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি আর অঙ্গার থেকে অনেক দূরে, ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি, সেখানে উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন। নিবেদিতার মনে হলো মহাসমাধির ওপার থেকে উড়ে আসা এই বহ্নিমান পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর। জয়তু স্বামীজি। ওং নমো শ্রীজ্যোতি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। শুভরাত্রি।